কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে কি আর বলবো, কি উত্তর দেবো এর মানে খুঁজেই পাই না। ভালো বলবো না মন্দ বলবো, নাকি হাসবো নাকি কাঁদবো, এটা একটা অবস্থা হয়ে যায়। আসলে যদি ভালো কমেন্ট করতে পারো তো করবা, যদি না করো তো কমেন্ট করার দরকার নেই। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা রাখি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা রাখি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি স্কুলে এসেছি। কালকে হচ্ছে স্কুলের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকেও কিন্তু স্কুলের ভিডিওটাই আমি শেয়ার করছি, কারণ যখন যেখানে অবস্থান করব সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তাই না? তো ছেলের হচ্ছে স্কুলে পরীক্ষা চলছে, এক্সাম চলছে, তো ওই জন্য হচ্ছে স্কুলে চলে আসি সকালবেলা। তো এখানে 3-4 ঘন্টা কাটিয়ে দিই সময়। তো এখানে আর কি প্রকৃতির পরিবেশ তোমাদের সাথে শেয়ার করি। তো প্রকৃতির পরিবেশ কিন্তু দেখতে বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আজকে হচ্ছে ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা, বাতাস, ঠিক আছে, আকাশেই রোদ উঠছে আবার রোদ ডুবছে। আর দেখো কি সুন্দর বাতাস, এটা হচ্ছে কাগজ ফুলের গাছ, ঠিক আছে, কি সুন্দর দেখো দোল খাচ্ছে বাতাসে, আর এত সুন্দর লাগছিল, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই যে খুবই সুন্দর লাগছিল, আবার একটু করে রোদ আসছিল। তো এই তো একটা অবস্থা। তো সব মিলে প্রকৃতিটা খুবই সুন্দর ছিল, আজকের প্রকৃতিটা। তো এই যে দেখো কাগজ ফুল কিন্তু আমি খুব পছন্দ করি, কারণ যখন হচ্ছে গাছের উপরে গোলাপি গোলাপি হয়ে ফুটে থাকে তখন দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর শুধু গোলাপি কালার নেই, কাগজ ফুল কিন্তু আর একটা কালার আছে, আমি দেখেছি সাদা কালারও কিন্তু হয়। তো সবাই মিলে এখানে হচ্ছে বসেছিলাম বেঞ্চ নিয়ে, বান্ধবীরা মিলা আমি সবাই বসেছিলাম। এদিকে তো ছেলে এক্সাম দিচ্ছে, সেটা একটা চিন্তার বিষয়, চিন্তা করছিলাম আর কি। তো এখানে দেখো কি সুন্দর এই ফুলটার নাম আসলে আমি জানি না ফুলটা কী ফুল। তো এইখানে দেখতে পাচ্ছ, এই দেখো এই যে সিনারিটা তোমাদের সাথে শেয়ার করছি, এই প্রকৃতির দৃশ্যটা তো আমার অনেক ভালো লাগে। এই বিল্ডিংয়ের কাছে দেখো কি সুন্দর করে লতা পাতা গাছগুলো উঠেছে, পাতা পাহাড় মনে হচ্ছে এটাকে, না কি বলে জানি না। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আর কি। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে। তো এখানে হচ্ছে কিছুদিন আগে এই গাছটা কিন্তু খেজুর গাছটা তোমাদের সাথে শেয়ার করেছি, তখন কিন্তু গাছে খেজুর ভরা ছিল। তো এখন না খেজুরগুলো নেই, কারণ হচ্ছে প্রায় 2.5 মাস 3 মাস হয়ে গেছে। তো এই যে সবাই মিলে বসে আছি, দেখো এখানে একটু বেঞ্চ নিয়ে এসেছি আমরা, ওই দোকানের পাশ থেকে এসে সবাই বসেছিলাম। তো এখানে বসছি, কথা বলছি, এই তো অবস্থা। 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো আমরা বসে থাকি এসে, কারণ পরীক্ষার সময় না মানে আসি আর কি, প্রতিদিন আসে বাড়ির থেকে, না বাসায় থেকে মনটা মানে না যে ছেলে কি করছে না করছে, কি পরীক্ষা দিচ্ছে, তাই আর কি একটু কাছে এসেই থাকি। তো সবাই তো ছেলে মেয়ের প্রতি কিন্তু খুবই দুর্বল, এটাই তো অবস্থা, এটাই তো দুর্বল পয়েন্ট সবারই। তো যেখানে দেখা একটা পুকুরের মতো ডোবা আছে, বাতাসের জলগুলো না কি সুন্দর, একদম ছোট্ট ছোট ঢেউ খেলছিল। এই যে, আর এই গাছগুলো খুবই সুন্দর লাগে, ছোট্ট একটা বট গাছ উঠেছে, এই যে দেখতেই পাচ্ছ, লতা পাতা গাছ উঠেছে, পরগাছা এটাকে বলে হচ্ছে পরগাছা। তো পৃথিবীতে মানুষ কি বলবো, পৃথিবীতে কেউ কারোর নয়, কেউ আপন নয়, এটা কিন্তু জেনে রাখো। তো তবুও কিন্তু আমাদেরকে সবাইকে নিয়ে থাকতে হয়, এটাই হচ্ছে নিয়ম পৃথিবীর। তো এখানে ঝালমুড়ি দাদা ভাই এসেছে, ঝালমুড়ি বিক্রি করছে, তো আমরা সবাই মিলে ঝালমুড়ি কিনছিলাম। তো আমার একটা বান্ধবী খাওয়াচ্ছিল ঝালমুড়ি। তো সবাই এখানে বসে থেকে দেখো ঝালমুড়ি খাওয়া হচ্ছে, আমিও কিন্তু খাচ্ছিলাম। তো আমি ভিডিও নিচ্ছিলাম জন্য আমাকে দেখতে পাচ্ছ না। তো এই যে এই যে সবাই খাচ্ছিল। তো একটা দিদি বলছে কি যে সাথী তুমি খাও, আমি ভিডিও করি আর কি। তো দেখো তারপরে যে আমিও খাচ্ছিলাম, আর এই যে খাওয়ার সময় ঝালমুড়িটা এত ঝাল লেগেছিল, কারণ হচ্ছে একটা মরিচ খেয়ে ফেলছিলাম জন্য। তো খুব টেস্টি ছিল আর কি, ভালো লেগেছিল। সবাই একটু মানে বসে থেকে মুখটা একটু নাড়াচাড়া করলাম আর কি, মুখের ব্যায়াম হলো একটা। আর খুব ভালো লাগলো খেতে, ঝালমুড়ি তো খেতে মন চায় মাঝে মধ্যে, কিন্তু খাই না আর কি। তো সবাই মিলে দেখুন ঝালমুড়ি খেয়ে তারপরে এখন পরীক্ষা হয়ে গেছে। তো হঠাৎ করে রিমঝিম রিমঝিম করে বৃষ্টি আসলো, হালকা ঝাপসা করে। তো আমরা চলে আসলাম স্কুলের ভিতরে, এই যে দেখতে পাচ্ছ স্কুলের ভিতরে এটা আঙ্গিনাটা। তো অনেক বাচ্চারাই চলে গেছে, অনেক বাচ্চারা বৃষ্টির জন্য ঠিকই আছে। তো আমার বাচ্চা কিন্তু এখনও আসেনি, আমার ছেলে। তো আমরা সবাই মিলে স্কুলের একটা বারান্দায় দাঁড়িয়েছিলাম, অনেকেই ছিলাম আমরা। তো এই স্কুলের ভিতরে যে গাছগুলো আছে, এই প্রকৃতিগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। আর বৃষ্টি পড়ছিল না, খুব গাছগুলো খুব দেখতে সুন্দর লাগছিল। আর এই বৃষ্টির মানে জলে গাছগুলো যেন একদম প্রাণ ফিরে পায়, তাজা হয়ে ওঠে, এত ভালো লাগে, সবুজ হয়ে যায় একদম গাছগুলো, বেশ ভালো লাগে দেখতে।
তো তারপর হচ্ছে আমার ছেলে চলে এসেছে। তো ওকে বলছে যে বৃষ্টিটা কমুক, দেখো সাথে একটু বাতাসও আছে আর বৃষ্টিও আছে। তো তারপরে হালকা পাতলা যখন ছিটাছিটি বৃষ্টি থাকে তখন কিন্তু আমরা চলে এসেছিলাম আর কি, অমনি একটু বৃষ্টি ভিজে। তো মিশুকে করে চলে এসেছি, যেহেতু বৃষ্টির নামছিল। আর আজকে ছাতা নিতে একদমই ভুলে গিয়েছিলাম। মানে কালকে ছাতা নিয়ে গেছিলাম, কালকে বৃষ্টি ছিল না, আজকে ছাতা নিয়ে আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছিল। তো এখানে দেখো বৃষ্টিটা থেমে গেছে, কত বাচ্চারা কিন্তু ঘোরাফেরা করতেছে, কেউ বাসায় যাচ্ছে, কেউ হচ্ছে একটু ঘোরাফেরা করতেছে। তো দেখো বৃষ্টিতে কিন্তু রাস্তাটা একদমই ভিজে গেছে। তো আমি আর আমার ছেলে মিলে আমরা বাসায় আসছিলাম। বাসায় এসে রান্না করব কি রাস্তার থেকে চিন্তা করছিলাম। তো ছেলেকে বললাম, বাবা কী খাবে বলো তো। তো ও তো খিচুড়ি প্রিয় মানুষ। তো বেশ কিছুদিন হলো আমারও কেমন জানি খিচুড়ি খেতে মন চাইছে। তো বৃষ্টির দিন, তো ভাবলাম যে বাসায় গিয়ে একটু খিচুড়ি রান্না করব। তো হচ্ছে বাসায় গিয়ে কিন্তু আমি খিচুড়িটাই রান্না করেছিলাম, আর হচ্ছে 3 পদের একটু চিপস ভেজেছিলাম, আর কিছু আয়োজন করিনি। ভালো লাগলো না আর কি, এমনিতে রান্না করতে দেরি হয়ে গিয়েছিলো। আর তখন হচ্ছে 1টার সময় আমি রান্না করতে গিয়েছি, বললাম যে এত বেলা করে কী করব। তো এই জন্য আর কি শুধু খিচুড়ি আর চিপস ভাজা করেছিলাম। আর আমি তো খিচুড়ি হচ্ছে প্রেশার কুকারে রান্না করি, খুবই ভালো হয় প্রেশার কুকারের খিচুড়ি রান্নাটা। তো তারপর দেখো খিচুড়িটা রান্না হয়ে গেছে আমার। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে, যে দেখতে পাচ্ছ। আর একদম ঝরঝরে নুসনুসে হয়েছে, মানে বেশি যে ঝরঝরা করকরা তা হয়নি, মানে মিডিয়াম যাকে বলে। এই যে কি সুন্দর দেখো, এই যে তুলোর মতো একদম হয়েছে, খুব সুন্দর সুন্দর আর কি। এই যে চিপস ভাজাও হয়ে গেছে, আর হচ্ছে খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে। তো আমি আর ছেলে মিলে এখন খেয়ে নেব। এখানে দেখো কতগুলো চিপস ভাজা করে নিয়েছি। তো সবগুলো খাবো না, আর রেখে দেবো রাতের জন্য, একটু খাবো। আর এই চিপসগুলো খেতে আমার ভীষণ মজা লাগে, ভীষণ ভালো লাগে। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমি শিবাকে প্রাইভেট দিয়ে চলে এসেছি, যার বাসায় যা ফোন দিয়েছিল। তো কালকে হচ্ছে রথ, তো রথে যাবো কি না সেজন্য শোনার জন্য। তো যাব, বললাম যে ঠিক আছে সবাই একসাথে যাবো নি। তো এখানে হচ্ছে কাকি শাশুড়ি ভাত দিয়েছে, যা খাবোই না জোর করে, আসলে না মাঝে মধ্যে এত ভাত খেতে বলে খুবই মাঝে মধ্যে বিরক্ত লাগে। তো দেখো নতুন কিছু রান্না করেছে, তাই দিয়ে ভাত দিয়েছে। তো খাচ্ছিলাম আর বসে গল্প আড্ডা হচ্ছিল অনেক রাত্রি পর্যন্ত। তো ঠিক আছে বন্ধুরা,